এইচএসসির সাথে শিক্ষার্থীরা আইসিটি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে? অনেকের মনে ডাউট, আমি একদম ক্লিয়ার করে দিই বোর্ডের ওয়েবসাইট, নোটিশ, প্রশ্ন সবকিছু দেখিয়ে। দেখো এখানে তারা বলে দিয়েছে যে 15টা বহু নির্বাচনী আসবে, আর আসবে 8টা প্রশ্ন, যেখান থেকে 5টা অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু আবার প্রবলেম হয়েছে যে 2026 মানে ইমিডিয়েট তোমাদের যে সিনিয়র বাইরে 26-এ পরীক্ষা দিয়েছে, তাদের দেখো 25টা এমসিকিউ আসছে, দেখতে পাচ্ছ যে 25টা এমসিকিউ হয়েছে তাদের, এই যে ঢাকা বোর্ডের। তবে তোমাদের সকল বোর্ডে একটা প্রশ্নের পরীক্ষা হবে, তাই আমি একটু এই ভিডিওতে ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিই। কারণ আমাদের কোর্সের অনেক স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করছে, ভাই আইসিটির শর্ট কোশ্চেন এখনো দিচ্ছে না কেন? আমি একটু ক্লিয়ার করি। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে প্রায় 300-400 শিক্ষার্থী কিন্তু কোর্সে জয়েন করে ফেলেছে, শীটগুলো কালেক্ট করে ফেলেছে, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। ভাইয়া তুমি কি পড়বা সব আমরা দিয়ে দিচ্ছি, এখন কষ্ট করে শুধু পড়ো। আমাদের সাজেশন শিটগুলো অনেক ইনফরমেটিভ করেছি আমরা, অনেক ইম্পর্টেন্ট করেছি, ইম্পর্টেন্ট অধ্যায় টপিকগুলো দিয়েছি, এবং বিশেষ করে আইসিটি শিটটা আমরা এমসিকিউগুলো এত সুন্দর করে দিয়েছি, ওইগুলো যদি কাভার করে যাও, কোনো শর্টকাট না যে 20টা 50টা করে এমসিকিউ দিয়েছে, তা না, ভালো এমসিকিউ দিয়েছে, এবং সব বিগত সালেরগুলো যেগুলো রিপিটেড হয়েছে, বারবার এসেছে, তোমাদেরও আসবে, সেটা ভালো করে দেখে নিও। যেটা হয়েছে আমি তোমার একটু ক্লিয়ার করি, তোমরা এই নোটিশটা একটু পড়ো ভালো করে। এই নোটিশটা পড়লে সব প্রশ্ন উত্তর পেয়ে যাবা। এই দেখো, এই নোটিশটা প্রকাশ করেছে 22 সেপ্টেম্বর 2025-এ। মানে কি, তোমরা জানো তোমাদের যে বড় ভাইদের যে পরীক্ষাটা হয়েছে 2026-এ, ওদের এই যে তোমার এপ্রিলে পরীক্ষাটা হয়েছে, ওদের কিন্তু 2001 জানুয়ারি তোমার হচ্ছে 2025-এ গিয়ে ওদেরকে কিন্তু জানাইছিল যে পরীক্ষা হবে ওদের এই সময়, কারণ ওরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো তারপরে মানবন্টন চেঞ্জ করছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারে সেই মানবন্টন দিছে তারা, এবং তারা এখানে বলেছে যে এসএসসি সমন্বয় পরীক্ষা বাংলা, আইসিটি, ফিনান্সের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন। এখানে তারা কি কি বলেছে খেয়াল করে দেখো। এখানে তারা বলেছে যে 2026 সাল থেকে, থেকে কথাটা মানে কি বুঝো তোমরা? থেকে মানে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানা যাচ্ছে 2026 সাল থেকে এখন যা হবে তোমাদেরও হবে 26 সাল থেকে, বুঝছো কিন্তু। দেন বলছে যে অনুষ্ঠব্য এসএসসি সমমান পরীক্ষা বাংলা, আইসিটি ও ফিনান্সের ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্ত সংশোধন করা হয়েছে। কি সংশোধন করেছে? বাংলা দ্বিতীয় পত্রে তোমরা অনেকেই প্রশ্ন করো অনুবাদ কই, দেখো এই যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো অনুযায়ী নম্বর বিভাজনের সংক্রান্ত নির্দেশনায় রচনামূলক অংশে অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে, এবং অনুবাদের জন্য বরাদ্দকৃত 10 নম্বরের সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো। তাই কোনো অনুবাদ তোমাদের কিন্তু আমাদের সাজেশন করছে তোমরা পাও নাই। তার সাথে আমরা কি দিয়েছি? সংবাদ প্রতিবেদন, কারণ অনুবাদ তারা বাদ দিয়ে এই দেখো এখানে বলেছে সংবাদ প্রতিবেদন আসবে। ওকে, দেন আবার তারা এখানে বলেছে 2 নম্বর পয়েন্ট খেয়াল করো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান 25 প্রশ্ন কাঠামোর এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 10 নম্বর, এই দেখো এখানে লেখা আছে 10 নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশে 15 নম্বরের সাথে যুক্ত করে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো। তো দেখতে পাচ্ছ তোমরা এই ব্যাপারটা তারা করেছে যে তারা এইটা 2025-এ বাদ দিয়েছে। এখন ঘটনা কি ঘটেছে? তোমাদের বিভিন্ন গাইড, বিভিন্ন প্রকার তোমার হচ্ছে যে বলা যেতে পারে যে গাইড, বিশেষ করে ওরা কি করছে, ওরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছে, যার কারণে তোমাদের কনফিউশন তৈরি হয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন মনে পড়তে হবে না, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। তারা এটা ক্লিয়ার করছে, এবং এখানে এই যে থেকে কথাটা অনেক ইম্পর্টেন্ট, যে 2026 সাল থেকে, 26 সালের পরে 27, 28, 29, 30, মানে 26 সাল থেকে যতগুলো সাল আছে সবার পরীক্ষা এই নিয়মে হবে। তোমরা যদি মেইন মানবন্টন দেখো, সেখানে কিন্তু এটা অ্যাড করা নাই, সেখানে তারা সংশোধন করে না, কারণ ওটা অলরেডি পাবলিশ করে ফেলছে। বাট এই নোটিশটা দিয়েছে, এটা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম যারা বই এবং সিলেবাস বানায়। ক্লিয়ার ভাইয়া? আশা করি এরপর আর কোনো ডাউট থাকার কথা না, তোমরা এমসিকিউই পড়বা। এবং তোমরা যে পরীক্ষা দিয়েছো প্রি টেস্ট, আমি জানি না কার স্কুলে কি পরীক্ষা হয়েছে, প্রি টেস্ট পরীক্ষা কি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তোমার স্কুল? দিয়ে থাকলে তাদেরকে গিয়ে প্রশ্ন করো যে স্যার এই জেলার নোটিশটা কি, যেটা শোভন ভাই দেখাইলো, এই নোটিশটা কি এবং 2026-এ কেন আসে নাই? ঠিক আছে,
আবার হচ্ছে তুমি টেস্টে দেখো আসে কিনা। এভাবে একটু বুঝে শুনে পড়াশোনা করো ভাইয়া, কারণ এখানে তোমাদের যতটুকু আমরা এই রাইট না আপডেট জানি যে তোমাদের কোনো প্রকার শর্ট কোশ্চেন থাকছে না। সকালে ভালো থাকবে ভাইয়ারা, যারা কোর্সে জয়েন করবে ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, জয়েন করে ফেলো। অলরেডি অনেক শিক্ষার্থী ভুরি ভুরি শিক্ষার্থী প্রতিদিন জয়েন হচ্ছে, কোর্সগুলো ডাউনলোড করছে, পড়াশোনা করছে। ইনশাল্লাহ ভাই ভালো ফলাফল তুমি করতে পারবা। আল্লাহ হাফেজ।